আল্লাহর কসম, আমরা কোনো দলের বিজয় চাই না, আমরা আল্লাহ তাআলার দ্বীনের বিজয় চাই, আমরা জনগণের বিজয় চাই। এখন বেশি শুনতে পাচ্ছি নির্বাচন উপলক্ষে অনেক পীর, অনেক বক্তা বলেন আমাদেরকে ভোট দিবেন, ইসলাম বিজয়ী হবে। আশ্চর্য কথা, ইসলামের বিজয় তো ১৫০০ বছর আগেই হয়ে গেছে। আপনার পাশ আর ফেলের সাথে তো ইসলামের বিজয়ের সম্পর্ক নাই। বলা যেতে পারে আমাদেরকে ভোট দিলে ইসলামপন্থীরা বিজয়ী হবে। ইসলামের বিজয় এক জিনিস আর ইসলামপন্থীদের বিজয় আরেক জিনিস, ঠিক কিনা? দ্বীন ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, তারপরে সেই দ্বীন ইসলামকে আল্লাহ বিজয়ীও করে দিয়েছেন। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ প্রেরণ করেছেন হেদায়েতের সাথে, সেই হেদায়েত হচ্ছে ৩০ পারা কোরআন। ওয়া দীনিল হক, মহাসত্য দিন সহকারে। কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, যেন তিনি আল্লাহর দ্বীনকে সকল দ্বীনের উপর বিজয়ী করতে পারেন। তাহলে ইসলামের বিজয় কি বাকি আছে না ১৫০০ বছর আগে হয়ে গেছে? ইসলামের বিজয় কি বাকি আছে না ১৫০০ বছর আগে হয়ে গেছে? তাহলে আমরা এটা কেন বলি আমাদেরকে ক্ষমতায় পাঠান, ইসলাম বিজয়ী হবে? এই কথাটা কি সঠিক না ভুল? কথা বলেন, সঠিক না ভুল? কোরআন শরীফের বক্তব্যের পক্ষে যায় না বিপক্ষে? ইসলাম বিজয়ী হয়ে গেছে, আপনাদের বিজয় বাকি আছে। ইসলাম বিজয়ী হয়ে গেছে, ইসলামের ক্ষতি কেউ করতে পারবে না, মুসলমানের ক্ষতি করতে পারবে। কথায় কথায় অনেকে বলে ইসলাম ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ইসলামের ক্ষতি কেউ করতে পারে না, ইসলামের হেফাজতকারী স্বয়ং আল্লাহ। কিয়ামত তক ইসলামকে অম্লান অক্ষুণ্ণ রাখার দায়িত্ব কার? সুবহানাল্লাহি বিহামদিহি। প্রিয় বন্ধুগণ, দ্বীন ইসলাম সম্পর্কে আমাদের সাধারণ শিক্ষিত মানুষের অনেক ভুল ধারণা আছে। 16 বছর আমরা দেখেছি বামপন্থী নাস্তিক বুদ্ধিজীবীদেরকে, নাস্তিকদের। এখন আবার দেখতেছি কিছু বুদ্ধিজীবী আস্তিক, নাস্তিক না আস্তিক, তবে ইসলাম বিশ্বাস করে না। দেখছেন, একজন বুদ্ধিজীবী আছে ঢাকায়, লালনের ভক্ত। সে প্রকাশ্যে বলেছে আমরা আরবের ইসলাম বিশ্বাস করি না। সে বুদ্ধিজীবী, সে কি আরবের ইসলাম ছাড়া ইসলাম আছে? ইসলাম একটা, ইসলামকে ভাগ করা যায় না। যে বুদ্ধিজীবী এই কথা বলতেছে সে লালনের ধর্ম মানে, নিজেকে মুসলিম দাবি করে, পোশাক আশাক কিম্ভূত কিমাকার, লম্বা সাদা কুর্তা, এত মোটা সালোয়ার, মাথায় কিস্তি টুপি, এত লম্বা দাড়ি, 3 ইঞ্চি মোটা মোচ, পিছনে সরস্বতীর মূর্তি, সামনে লালনের বেহালা। চিনছেন লোকটাকে? জি, এই লোকটা বাংলাদেশে প্রচার করে আমরা পলিটিক্যাল ইসলাম বিশ্বাস করি না, আমরা সুফিবাদী ইসলাম বিশ্বাস করি। ইসলামকে ভাগ করা যায়? বলেন, ইসলাম তো একটাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক আনিত, আল্লাহ কর্তৃক প্রেরিত জীবন বিধান ইসলাম। এটা আল্লাহর নূর, এটা পরিপূর্ণ হয়ে গেছে, বিজয়ী হয়ে গেছে। ইসলামকে ভাগ করার কোনো সুযোগ আছে? এরা ভাগ করছে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা, খেলাফতের কথা বলে এটা হচ্ছে পলিটিক্যাল ইসলাম। জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলে এটা রেডিক্যাল ইসলাম। আর জিহাদ আর ইসলামী রাষ্ট্র বাদ দিয়া খানকায় বসে তসবিহ পড়লে বলে এইটা ঠিক, এইটা সুফিবাদী ইসলাম। নাউজুবিল্লাহ। বল, ইসলামকে ভাগ করা যায় না। সিয়াসাতে ইসলামিয়া, ইসলামী রাজনীতি আমরা বিশ্বাস করি না। জোরে বলেন। আসিয়াসাতুল ইসলামিয়া জুজউল ইসলাম আল্লাযী লা ইয়াতাজাজ্জা। ইসলামী রাজনীতি ইসলামের অংশ, এটা ইসলাম থেকে ভাগ করা যায় না। কিন্তু ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ।
জিহাদ ফি সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকত তাসাউফ ইলমে মারিফত পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। কোন একটাকে নিয়ে আমি পুরা ইসলামে আছি এটা বলার কোনো সুযোগ নাই। আর ইসলামের পরাজয় নাই, মুসলমানের পরাজয় হতে পারে, ইসলামের কোনো পরাজয় নাই। আপনাকে সুফিবাদী ইসলাম বললে কোন ইসলাম চিনেন? ইসলাম তো একটাই। জিহাদের কথা না বললে বলে এটা ঠিক, এটা সুফিবাদী ইসলাম। জিহাদ ফি সাবিলিল্লাহ অস্বীকারী মুসলমান না কাফের? শক্তি দিয়া বলেন মুসলমান না কাফের? যে জিহাদকে অস্বীকার করে আমরা তাকে মুসলমানই মনে করি না। জিহাদ ফি সাবিলিল্লাহ যে তাহরিফ করে, তাহরিফ অপব্যাখ্যা, তাকেও আমরা মুসলমান মনে করি না। এখন অনেকে বলতে চায় তরবারির যুদ্ধ হবে না, বুলেটে যুদ্ধ হবে না, ব্যালটে যুদ্ধ করবে। ব্যালটের এই গণতন্ত্রকে জিহাদ আখ্যা দেওয়া আরেকটি জঘন্য প্রতারণা মুসলমানের সাথে। জিহাদকে জিহাদের জায়গায় রাখবেন। নিজেরা রাজনীতির নামে যে আকাম কুকাম করেন ওটারে হালাল বানাবার চেষ্টা করবেন না। হারামকে হালাল মনে করা কি কুফরি? কুফরি। قد انعقد الاجماع على ان مستحل الحرمه كافر। চারো মাযহাব একমত, হালালকে যে হারাম মনে করবে সে কি? এখন পশ্চিমাদের কোন মতবাদকে, কোন তন্ত্রকে, কোন আদর্শকে আপনি শুধু হালাল বললেন না, জিহাদ বলে দিলেন, আপনি কি আর দ্বীনের উপর থাকেন? প্রিয় ভাইরা, এই সারা বাংলায় নয় পৃথিবীতে আল্লাহর ওয়ালিগণ দ্বীনের দাওয়াত দিয়েছেন। তারা দাওয়াতের কাজও করেছেন, জিহাদের কাজও করেছেন, খানকায় তাসকিয়ায়ে নফসের কাজ করছেন, ঠিক কিনা বলেন? মাদ্রাসায় কোরআন হাদিস পড়িয়েছেন, খানকায় তারা তালিম তারবিয়ত দিয়েছেন, ময়দানে তারা যুদ্ধ করেছেন, করেন নাই? আপনি ইসলামের ইতিহাস দেখান, উপমহাদেশে একজন এমন বুজুর্গ যে ওলি জিহাদ করে নাই। হযরত শাহজালালের নাম শুনছেন? উনি কি মুতাসাউফ ছিলেন কিনা? শুধু ছোটখাটো না, অনেক বড় সুফি সাধক। উনি যখন সিলেটে এসেছেন বাংলাদেশে আজকে 800 বছর আগে। কত বছর আগে? 800 বছর আগে। আমাদের দেশে অনেকে শাহজালাল রহমতুল্লাহর মাজার শরীফ জিয়ারতে যে গজার মাছ দেখে, ওই গজার মাছ দেখায় কোনো লাভ নাই। পাশের জাদু করে শাহজালাল যে তরবারি দিয়া গৌর গোবিন্দের 20 দাঁত ভেঙ্গেছেন, সে তরবারিটা রাখা। এক হাতে জায়নামাজ, আরেক হাতে ছিল সোর্ড অফ জাস্টিস, ইনসাফের তরবারি। কোন একজন আল্লাহওয়ালা বুজুর্গ জিহাদকে বাদ দিয়া দ্বীনের দাওয়াত দেন নাই। আজ থেকে 1000 বছর আগে 440 হিজরিতে সুলতান মাহমুদ বালখি তার মাজার শরীফ বগুড়া মহাস্তাগরে, বাংলার প্রাচীন রাজধানীতে 440 হিজরিতে তিনি আফগানিস্তানের বাল্খ থেকে এসেছেন। তার বাবা ছিলেন আফগানিস্তানের বাদশাহ, মৃত্যুর পরে তিনি বাদশাহী বাদ দিয়া জিহাদের পথ ধরছেন। বাংলাদেশের সন্দ্বীপ হয়ে যখন তিনি বগুড়া মহাস্তাগরে গেলেন, সেখানে হিন্দু রাজা ছিল পরশুরাম তাকে বাধা দিলেন। হযরত সুলতান মাহমুদ বালখি তরবারি খুলেন নাই, প্রথমে দাওয়াত দিলেন। ওনার কাছে দ্বীনের দাওয়াত পেয়ে পরশুরামের মন্ত্রী আর স্ত্রী মুসলমান হয়ে গেছে। পরের দিন পরশুরাম যুদ্ধের প্রস্তুতি নিয়েছে। সুলতান মাহমুদ বালখি তখন তসবিহ নিয়ে বের হয় নাই, তরবারি নিয়ে বের হয়েছে। যুদ্ধ হয়েছে, সে যুদ্ধে পরশুরাম নিহত হয়েছে। 1000 বছর আগে বাংলার উত্তরাঞ্চলে আল্লাহর দ্বীনের ঝান্ডা উড্ডীন করে দেওয়া হয়েছে। আপনি এমন একজন আল্লাহওয়ালা বুজুর্গ দেখান যিনি দাওয়াতের কাজ করছেন জিহাদকে বাদ দিয়া। প্রত্যেকেই দাওয়াতের সাথে জিহাদের কাজ করেছেন। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ যখন আজমির মুহাম্মদ ঘোরীকে তিনি ডেকে আনলেন, পত্রযুগে সুলতান মাহমুদ গজনবীকে ডেকে আনলেন পৃথ্বীরাজের শিরকের স্তম্ভকে চূর্ণ করে দেবার জন্য। ইসলামের ইতিহাস এটাই সাক্ষ্য দেয়, দ্বীনকে ভাগ করা যায় না। দ্বীন ইসলাম পরিপূর্ণ। পলিটিক্যাল ইসলাম, রেডিক্যাল ইসলাম, সুফিবাদী ইসলাম, এগুলো ভাগ করা সম্পূর্ণ
মূর্খতা এবং কুফরি কাজ। ইসলামের কোনো ভার্সন নাই, ইসলাম একটাই, যা রাসূলুল্লাহ কর্তৃক আনিত, আল্লাহ কর্তৃক প্রেরিত। বলেন সুবহানাল্লাহ। এখন দিন ইসলাম নিয়ে আরেকটা বিভ্রান্তি আছে। বাংলাদেশে আরেকটা ফেতনা বের হয়েছে, এটার নাম ইন্টারফেথ ফেতনা, আন্তধর্মীয় মতবাদ। কি নাম? আন্তধর্মীয় মতবাদ। এটা শুরু করে গেছে বাদশাহ আকবর। বাদশাহ আকবর ছিল মূর্খ মানুষ। ওর বাবা মারা যাওয়ার পর 13 বছর বয়সে সে সিংহাসনে বসছে। আচ্ছা, 13 বছরে কেউ বালেগ হয়? কথা বলেন। এ লোকটা না বালেগ থাকতে সিংহাসনে বসছে। আমার মনে তখন তার খতনাও হয়নি। তার মামা ছিল শিয়া, আর তার দরবারে ছিল 2 শিয়া মৌলবী। একজন ছিল আবুল ফজল ফয়জি, আর একজন আবুল ফজল আল্লামী। এই 2 শিয়া, কুখ্যাত 2 শিয়া, তাকে বিভ্রান্ত করে দ্বীন-এ ইলাহী আবিষ্কার করলো। ইসলাম থেকে কিছু, খ্রিস্টান ধর্ম থেকে কিছু, ইহুদি ধর্ম থেকে কিছু, হিন্দু ধর্ম থেকে কিছু। মুজাদ্দেদ আলফে সানির সংগ্রামে দ্বীন-এ ইলাহী দাফন হয়ে গেছে। কিন্তু এখনো বাংলাদেশে কিছু লোক আছে যারা আন্তধর্মীয় মতবাদ প্রচার করে, ঢাকাতে সমাবেশ করে। লেখা থেকে আন্তধর্মীয় সম্প্রীতি অনুষ্ঠান। একজন আলেম বসে, আলেম তো না, আলেম নামের জালেম। একটা ব্রাহ্মণ বসে, একটা ঠাকুর বসে, একটা বৌদ্ধ বৈষ্ণব বসে। তারপর তারা শান্তির আলোচনা করে। কিসের আলোচনা? শান্তির আলোচনা। আচ্ছা ভাই, ইসলাম তো পরিপূর্ণ জীবন বিধান। ইসলাম বাদ দিয়া অন্য কোন ধর্মের ভালো কিছু নেওয়া যাবে? জোরে বলেন, যাবে? আমি এখন কিছু কঠোর কথা বলবো, নিতে পারবেন? ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। ইসলাম বিজয়ী হয়ে গেছে। ইসলামের বাইরে কিছুই আল্লাহ গ্রহণ করবেন? ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। আমাদের দেশে একটা স্লোগান দেয়, নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। কথাটা সুন্দর, কিন্তু একটু ফাঁক আছে। কি আছে? ফাঁকটা কই জানেন? যে ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম সর্বশ্রেষ্ঠ, তবে ইসলামের সাথে কম শ্রেষ্ঠ থাকতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে স্লোগানটা শুনতে ভালো, কিন্তু ফাঁক আছে কিনা? আমাদের স্লোগান নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ লাস্ট, ইসলাম ইজ ফুললি কমপ্লিটেড বাই অলমাইটি আল্লাহ। ইসলামী শুরু, ইসলামী শেষ, ইসলামী পরিপূর্ণ। ইসলাম ছাড়া কোনো ভালো কোনো কিছু নাই। আছে? ইসলামের বাইরে কিছু নেওয়া যাবে? রাজনীতির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, সমাজনীতির ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দাবিদার, তারা কোনোদিন ইসলামের বাইরে কোন তন্ত্র মন্ত্র মতবাদ মতাদর্শকে গ্রহণ করতে পারে না। ওটা মুসলিম না মুনাফিক, ওটা মুসলিম না মুনাফিক, ওটা মুসলিম না মুনাফিক। আমি একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। আহমদ বিন হাম্বল মুসনাদে হাদিসটি মারফু মুত্তাসিল সনদে বর্ণনা করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তার হাতে কিছু কাগজ, কাগজে কিছু লেখা। আল্লাহর হাবিব বললেন, তোমার হাতে কি? হযরত ওমর বললেন যে আমার দূর সম্পর্কের এক আত্মীয় আছে বানু কুরাইজাতে। সেই ইহুদি, তাওরাত সম্পর্কে খুব অভিজ্ঞ। শুনতেছেন? তাওরাতের মূল বক্তব্য সে লিখে দিছে। বলেন তো তাওরাত কার উপর নাজিল হয়েছিল? মুসা আলাইহিস সালামের উপর। তাওরাতের মূল শিক্ষা কাগজের মধ্যে লেখা। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হলেন। আল্লাহর হাবিবের নূরের চেহারা মোবারকে রাগ ফুটে উঠল। হাদিসের রাবি বলেন, আমি হযরত ওমরকে বললাম, ওমর, আলা তারা বিওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কথায় রাসূলুল্লাহ কত রাগ করছেন তা কি তুমি দেখতেছো না? হযরত ওমর বুঝতে পেরে হাঁটু গেড়ে বসে গেলেন আর পড়তে লাগলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা
ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। পড়েন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। আল্লাহর হাবিবের রাগ কমে গেল। তারপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরকে যে কথা বললেন, আমি বলছি আপনি মনের পাতায় লিখে রাখুন। আল্লাহর হাবিব বললেন, ওমর শোনো, লাউ আসবাহা ফীকুম মূসা সুম্মা তাবা'তুমুহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম। ওমর, যদি স্বয়ং মূসাও বেঁচে থাকতো এখন, আর আমাকে বাদ দিয়া তোমরা মূসার অনুসরণ করতা, তোমরা সব পথভ্রষ্ট হয়ে যেতা। ঠিক এরপরে আরেকটা রিওয়ায়াত আসছে সহিহ সনদে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মূসা এখন বেঁচে থাকতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা ছাড়া তারও মুক্তির কোনো ব্যবস্থা থাকতো না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনি ইসলাম মানেন, রাসূলুল্লাহর উম্মত দাবি করেন, ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান বলছেন, তারপর ইসলাম থেকে সমাধান না নিয়া পশ্চিমাদের মতাদর্শ থেকে সমাধান নিচ্ছেন কেন? এটা কি মুনাফিকি নয়? জোরে বলেন। নেওয়া যাবে? যেখানে মুসা নবীর তাওরাত থেকে নেওয়ার সুযোগ নাই, ঈসা নবীর ইনজিল থেকে নেওয়ার সুযোগ নাই, এখন তাওরাতও নাই, ইনজিলও নাই, যা আছে সব খ্রিস্টান ইহুদিদের বানোয়াট। কোন ধর্মের ভালো কিছু নেওয়া যাবে না, শুধু ইসলাম, একমাত্র ইসলাম, কেবলমাত্র ইসলাম। ঠিক কিনা বলেন? নাস্তিকরা বলতে পারে, আপনি তো গায়ের জোরে কথা বললেন, দলিল তো দিলাম। মুসলমান দলিলে বিশ্বাসী না যুক্তিতে বিশ্বাসী? দলিলে বিশ্বাসী আমরা। 1 লক্ষ যুক্তি এক পাল্লায়, একটা দলিল কোরআন হাদিসের এক পাল্লায়। কোনটা মানি? কোনটা মানি? দলিল মানি। ঠিক কিনা? এখন নাস্তিকরা বলতে পারে, আমরা তো দলিল মানি না, যুক্তি দেন। একটা যুক্তি দিব। হ্যাঁ, পৃথিবীতে সবচেয়ে কস্ট এক্সপেন্সিভ ঔষধ হচ্ছে ক্যান্সারের ঔষধ, কেমোথেরাপি। ঠিক না? 1 বোতল বিদেশি কেমোথেরাপি 1 শিশি কিনতে লাগবে 70,000 টাকা। কত? এখন আপনি 1 শিশি কিনছেন, 1 বোতল কেমোথেরাপি ঔষধ, সেখানে তারিখ লেখা আছে 2025 নভেম্বর 21 তারিখ, রাত 12টা পর্যন্ত মেয়াদ আছে। বোতলের দাম কত? 2025 নভেম্বর 22 তারিখ রাত 1টায় দাম কত? কেন মেয়াদ? ইসলামের আগে যত ধর্ম এসেছে সব মেয়াদ চলে গেছে, রিজেক্ট হয়ে গেছে। এখন শুধু ইসলাম, ইসলামের বাইরে অন্য কোনো ধর্ম থেকে ভালো কিছু নেওয়ার কোনো সুযোগ নাই। প্রিয় বন্ধুগণ, আমরা ইসলামের উপর বেঁচে থাকতে চাই, ইসলামকে নিয়ে টিকে থাকতে চাই, ইসলামের জন্যই জীবন দিতে চাই। ঠিক কিনা বলেন? পশ্চিমাদের তন্ত্রমন্ত্র মতবাদ দিয়া ব্যক্তি জীবনেও শান্তি আসবে না, পরিবার জীবনেও শান্তি আসবে না, রাষ্ট্র জীবনেও শান্তি আসবে না।